তো এইটা হচ্ছে এইচপি এলিটবুক 840 G9 12 জেনারেশনের ল্যাপটপ হচ্ছে এটা। এই ল্যাপটপের বায়োস নষ্ট হয়ে গেছিল, এখন কিন্তু দেখেন ল্যাপটপটা একদম ওকে অবস্থাতে আছে। এই বায়োসগুলো কিভাবে বিল্ড করতে হয় আজকের ভিডিওতে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। যদিও এর আগে অনেকগুলো বায়োস বিল্ডের ভিডিও করছি, তবে সেটা 840 G6 G7 সেগুলোর উপরে। আজকে যেটা করতেছি সেটা হলো 840 G9 i7 12 জেনারেশনের মাদারবোর্ড এটা ল্যাপটপ। তো এই বায়োসটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে বিল্ড করতে পারি। এই বায়োসগুলো দুইটা থাকে এই মাদারবোর্ডে, একটা থাকে হলো মেন বায়োস যেটা এইটা 32 MB, আর একটা থাকে এর অপোজিট সাইডে যেটা ইসি বায়োস বলা হয় অথবা সিকিউরিটি বায়োসও বলা হয়। তো বায়োসটা কিন্তু নষ্ট হয় এইটাকে শুধুমাত্র রিপ্রোগ্রাম করলে, এটা রিপেয়ার করে রিপ্রোগ্রাম করলে কিন্তু কাজ হয়ে যায়। বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে কি কি হতে পারে। বায়োস যদি নষ্ট হয়ে যায়, আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করছি, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন যে ল্যাপটপটা অন করছেন, এই ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরতেছে এবং লেটে ডিসপ্লে আসতেছে, এই ধরনের প্রবলেম হতে পারে। আরেকটা প্রবলেম হতে পারে আপনার পাওয়ারটা একদম ডেথ, নো পাওয়ার হয়ে যেতে পারে ল্যাপটপ। এছাড়াও আপনি অন করতেছেন, ডিসপ্লে আসতেছে না, অথবা ওই যে বললাম ডিসপ্লে আসতে লেটে আসতেছে, দেরিতে আসতেছে, অনেক দেরিতে 1 মিনিট 1.5 মিনিট পরে ডিসপ্লে আসতেছে, এমনও কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, নতুন করে বায়োস বিল্ড করব। তো বিল্ড করাটা খুব একটা কঠিন কাজ না, খুবই সহজ একটা কাজ। মনে হয় যে এই বায়োসগুলো বিল্ড করা খুব কঠিন একটা কাজ। আমি আগে এখান থেকে আপনাদেরকে কয়েকটা জিনিস ইনফরমেশনগুলো দেখাই। এখন কিন্তু এই বায়োসটা রেডি অবস্থাতে আছে। এই যে আইডিটা আছে এটা হলো বায়োস আইডি U71। এই 71 যে আইডিটা, এটা তো এখন রেডি আছে বিধায় আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে যেটা লেখা আছে ভার্সন আপনি আপডেট দিতে পারেন, কিন্তু বায়োস আইডিটা মিলাতে হবে। যদি কোনো কারণে ইএক্সি ফাইল যেটা আমরা ডাউনলোড করব সেই ডাউনলোডের মধ্যে যদি একাধিক আইডি থাকে তাহলে অবশ্যই যেটা আমাদের এই নষ্ট ফাইল, সেই ফাইলের ভিতরে যে আইডিটা থাকবে সেই আইডিটা মিলাই আমরা আইডি দেবো। আর এই যে সিরিয়াল নাম্বারটা আছে, সিরিয়াল নাম্বারটা তো আমরা কোথায় পাবো, এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি, এখন রানিং আছে বিধায় দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখাবো। তো সিরিয়াল নাম্বারটা আমরা ঠিক ল্যাপটপের এই ব্যাক সাইডে এরকম আমরা পাবো, কোনো না কোনো জায়গায় দেওয়া থাকবে। তো এই সিরিয়াল নাম্বারটা এখানে এইটা দেওয়া আছে। তো এই সিরিয়াল নাম্বারটা থেকে আমরা কিন্তু কি করতে পারি, আমরা বায়োসটা ডাউনলোড করতে পারি। তবে সবচেয়ে ভালো হয় ল্যাপটপের বায়োসটা যখন এই যে করাপ্টেড ফাইলটা যখন আপনি রিড করাবেন, এটা প্রোগ্রামারে ধরেন এই সকেট দিয়ে রিড করালেন, রিড করানোর পরে এই বায়োসটা যখন আমরা সার্চ করব, সিরিয়াল নাম্বারটা এলিট বুক হলে এলিট বুক, জেড বুক হলে জেড বুক, প্রো বুক হলে প্রো বুক, যেইটা ল্যাপটপ সেটা দিয়ে যখন সার্চ দেব, দিয়ে যে সিরিয়ালটা থাকবে সেই সিরিয়াল দিয়ে আপনি বায়োসটা অফিসিয়াল সাইটে সার্চ করবেন, তাহলে সেক্ষেত্রে অ্যাকুরেট ফাইলটা এবং অ্যাকুরেট আইডিটা আসবে। তো আমি এখান থেকে সব কিছু কালেকশান নিয়ে নিয়েছি, সব কালেকশানই আছে এবং নতুন করে বায়োসটা বিল্ড করা হয়েছে। তো এইটা কিভাবে করা হলো এই 840 G9 12 জেনারেশনের এই ল্যাপটপে, সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো যে এই বায়োসটা কিভাবে আমরা বিল্ড করলাম। এবং এই ধরনের যদি কেস হয় যে কোনো কারণে আপনার ল্যাপটপের, এটা কিন্তু টাইপ সি পোর্ট, শুধুমাত্র ডিসি জ্যাক কানেক্টর নাই এই ল্যাপটপে। মাদারবোর্ডের পার্ট নাম্বার এখানে দেওয়া আছে। 840 G9 ল্যাপটপের বায়োস করাপ্টেড ফাইলটাকে কিভাবে নতুন করে বিল্ড করে আমরা এই রানিং অবস্থাতে নিয়ে আসলাম, সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই দেব যে এই বায়োসটা কিভাবে আমরা বিল্ড করলাম। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বায়োসটাকে মেন ফাইলটাকে ব্যাকআপে নিয়ে নিতে হবে এবং সেটা দেখতে হবে যে কত প্রপার্টিজ। আমি বলতেছিলাম আপনাদেরকে যে এটা হলো 32 মেগাবাইট 32 MBর বায়োস হচ্ছে মেন বায়োস অথবা পিসিএস বায়োস বলি। তো এটা হলো সেই ফাইলটা। তো এটার সাথে আমি সিরিয়াল নাম্বারটা রাখছি, সিরিয়াল নাম্বারটা দিয়ে আমরা যেভাবে ফাইলটাকে ডাউনলোড করব সেই প্রসেসটা আগে দেখাই দিই। তো আমরা সেটার জন্য কি করব, আমরা হলো ক্রমে যাব, ক্রমে গিয়ে এখানে লিখব এইচপি সার্ভিস সাপোর্ট লিখব। আচ্ছা, এসপি সার্ভিস সাপোর্ট চলে আসছে, এন্টার দিলাম। এইটার যে অফিসিয়াল পেজটা আসবে এখানে আমরা কি করব, ইএক্সি ফাইলটাকে দেব। তো খুব সহজ একটা প্রসেস, তবে মাঝখানে একটু ঝামেলা হয় অনেক সময়, যদি কোনো কারণে ডিকম্প্রেস না হয় তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। মেন যে জিনিসটা এখানে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এখানে 2-3টা আইডি থাকতে পারে অনেক সময়। তো যদি আইডি বেশি থাকে তাহলে আমাদের যে আইডি এটা হলো এসপি এলিটবুক 840 G9 i7 12 জেনারেশন প্রসেসর দিয়ে আমি অপারেটিং সিস্টেম একটা সিলেকশন করে নিচ্ছি, সাবমিট করলাম। এবং এখন বায়োস যখন দিবে এইখানে দেখেন U70 71 এবং U76। তো আমাদের যে ফাইলটা সে ফাইলটা হচ্ছে U71 এর।
তো আমরা যখন এরকম হবে অনেকগুলো আপনার হচ্ছে ফাইল আসবে, তখন আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের আইডিটা কি আছে, U71 এবং ভার্সন কি আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো আমরা দেখব যে U71 না U76 এভাবে আমাদেরকে দেখতে হবে। তো আপনারা যখন এরকম একাধিক ফাইল আসবে, মানে আইডি আসবে, তখন যেটা আইডি হবে মানে প্রত্যেকটা আইডি নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখবেন যে আপনার আইডিটা কোনটা। তো ডাউনলোড করতে হবে, ডাউনলোড করলে একটা ইএক্সি আসবে, সেই ইএক্সিটা হলো এই ইএক্সি। তো এটা হলো 73.4 মেগাবাইট, এবং এইটাকে যদি এক্সট্রাক্ট করা যায়, খোলা যায়, তাহলে এই 3টা ফাইল ওটার মধ্যে আছে, 3টা আইডি দেওয়া থাকবে, এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু কি আছে, আপনার 2টা করে জিনিসই দেওয়া আছে, যেই 2টা জিনিস বায়োসের নষ্ট হয়ে যায়, যেটা এর আগেও আমি বলছি। সেটা হলো কি নষ্ট হয়, আপনার বায়োস রিজিয়ন নষ্ট হয়, আর হলো মি রিজিয়নটা নষ্ট হয়ে যায়। তো এইটা মি রিজনের কারণে কি হয়, ওই যে বললাম ফ্যানের স্পিড বেড়ে যাবে, লেড ডিসপ্লে হবে। দেখেন আমি এখানে একটা ভিডিও দেখাই, আমি নিয়ে রাখছি, এই যে এই ভিডিওটা আমি গত কয়েকদিন আগে এটা পোস্ট করছি। এটা হচ্ছে দেখেন এলিট বুকের ফ্যানের স্পিড অনেক জোরে ঘোরে, তো এবং লেটে ডিসপ্লে আসে, অনেক লেটে ডিসপ্লে আসে। এই প্রবলেমটা দেখেন, এটা আমি এটা দেখাচ্ছিলাম যে অনেক লেটে ফ্যানের স্পিডটা ঘুরতেছে এবং হচ্ছে ডিসপ্লে আসতে অনেক লেট করতেছে, এবং এই প্রবলেমটা কিভাবে সলভ করছিলাম সেই জিনিসটা কিন্তু এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার দেখাই দিছি। তো এই ধরনের প্রবলেম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র মি রিজিয়নটাকে ক্লিন করে আপনারা এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন। তো U71 এইটার মধ্যে, এটার প্রপার্টিসটা হলো 49.5 মেগাবাইট, দ্যাটস মিন এটার মধ্যে 2টা জিনিসই দেওয়া আছে। কোন কোন 2টা জিনিস এখন আমাদের প্রয়োজন সেই 2টা আমরা যদি দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে মেন ফাইলটা আছে, সেই ফাইলটা আমরা দেখব যে ফাইলটার ভিতরে মি রিজিয়নের সাইজ কত এবং বায়োস রিজিয়নের সাইজটা কত। তো এই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাবো, আমি এটা একটু বড় করে নিচ্ছি এবং এটাকে এখানে নিচ্ছি। তো আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হলো বায়োস রিজনের যে সাইজ, সেটা কিন্তু 20 MB, 20 মেগাবাইট, মানে টোটাল বায়োসের মধ্যে বায়োস রিজনটা 20 মেগাবাইট, এবং মি রিজনের সাইজটা 8 MBর আশেপাশে। এ দেখেন 85 সামথিং আছে, এবং এটার ভার্সনটা হলো 16 সিরিজের। তো আমরা এখান থেকে বেসিক একটা ধারণা নিতে পারতেছি যে এই বায়োসটাতে কি আমাদেরকে কাজ করতে হবে, কতখানি সাইজ আছে, এটা আমাদেরকে একটা বেসিক আইডিয়া নিতে হবে। আমি যদি ফিট টুলস ওপেন করি, আপনারা জানেন যে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, এটা হচ্ছে মানে বায়োস বিল্ড করার জন্য এই সফটওয়্যারটা লাগে, তো ডিকম্প্রেস করতে হয়, তারপরে বায়োস কিন্তু কি হয়, বিল্ড হয়। তো ডিকম্প্রেস যখন আমি করব, এটা তো ফ্ল্যাশ ইমেজ টুলস আপনারা এগুলো নেটে পাবেন, এগুলো মানে ক্রমে সার্চ দিলে পাবেন। ফ্ল্যাশ ইমেজ টুলসে এই যে ব্যাকআপ ফাইল যেটা আমি নিয়ে রাখছি, এটা যখন আমি এখানে দেব, তখন আমরা একটা জিনিস দেখতে পাবো, এটা হলো ডিকম্প্রেস এরর। দেখেন এখন এই এররটা যদি না হয়, তাহলে 2টা প্রসেস আছে। একটা হলো যে আমি এইখান থেকে যে বায়োস রিজিয়ন এবং হলো মি রিজিয়নটা আছে আমার এটার মধ্যে, এই যে U71 এর মধ্যে, এই দুটোকে বের করে নিয়ে এই দুটোকে রিপ্লেস করে দেওয়া, এই হেক্স ওয়ার শব্দই বের, মানে এটা করা যাবে, কোনো অসুবিধা নাই। কিভাবে কতটুকু অ্যাডজাস্ট করতে হবে সেই জিনিসটা যদি আমরা এখান থেকে শুধুমাত্র, আমি একটা কাজ করি, বায়োস রিজনটা দেখেন আমি বের করে রাখছি, তো আমি একটা শুধুমাত্র বায়োস রিজন আপনাদেরকে দেখাই, আর মি রিজনটা ঠিক ওইভাবে বের করতে হবে। লাস্টলি কি করতে হবে, লাস্টলি হচ্ছে এই ফ্ল্যাশ ইমেজ টুলস দিয়ে বায়োস বিল্ড করতে হবে। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই ফাইলটা থেকে কি করে বায়োস রিজনটাকে মানে বের করব সেই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। তো আমি 2টা ফাইলকে ওপেন করলাম, আমি বলতে বলতে ওপেন করে ফেলছি। তো এইটা হচ্ছে ব্যাকআপ ফাইল, এবং U71 এটা হলো আমাদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোডকৃত ফাইল। এখন বায়োস রিজিয়নটা যখন আমরা মানে নেব, এর মধ্যে আমি বলতেছিলাম মানে এই যে এটা হলো কি নেটের ফাইল, ঠিক আছে, আর এটা হলো ব্যাকআপ ফাইল। দেখেন খুব সহজ, একটা i7 12 জেনারেশন ল্যাপটপ শুধুমাত্র বায়োস করাপ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু নো পাওয়ার হয়ে গেছিলো, তো বায়োস বিল্ড করলেই এটা সলভ। তো সেক্ষেত্রে এই জিনিসটা কত সহজ, কিন্তু এটা যদি না আমরা বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বায়োস আমরা তৈরি করতে পারবো না। তো এখন কি করব, এটা তো নেটের ফাইল, এখান থেকে আমাদেরকে বায়োস রিজিয়নের সেই 20 মেগাবাইট বের করতে হবে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করব, দেখেন এটা হলো ব্যাকআপ যেটা বলছিলাম, এখান থেকে আমরা এটা সার্চ করব, কপি নিলাম, এবার মানে নেটের ফাইলে আসলাম, এসে আমরা এখানে হেক্স ভ্যালু দিয়ে সার্চ দেব। এইটা কিন্তু ওই লাস্টে যেটা সিলেকশন করছি সেটা হলো বায়োস রিজিয়ন সিলেকশন করছি। বায়োসের লাস্টে হচ্ছে লাস্ট 32 মেগাবাইটের মধ্যে, মানে 32 মেগাবাইট ফাইলের মধ্যে লাস্ট 20 মেগাবাইট হচ্ছে বায়োস রিজিয়ন। তার মানে 12 মেগাবাইট আলাদা কিছু আছে, তার মধ্যে 8 8.5 8 প্লাস হচ্ছে মি রিজিয়ন, এরকম হবে,
মানে 8-এর কাছাকাছি, আর বাকিটা হলো ডেসক্রিপ্টর রিজন সহ আলাদা ফাইল আছে। তো এইখান থেকে যেখানে দেখেন সিলেকশন হয়েছে, এই যে সিলেকশন, এই সিলেকশন থেকে একদম নিচ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। এটা ডিলিট করে দেবো আমরা শিফট ধরে, আমরা ইন্ডে এসে ডিলিট করে দেবো, একদম ইন্ট আপনি দিতে পারেন, অথবা শিফট চেপে রেখে এরপরে কিন্তু মিয়ের পার্টটা আছে আর কি। তো যাই হোক, আমি মিয়ের পার্টটা এখন বের করতেছি না, কারণ আমি বায়োস রিজন এবং মি রিজনটাকে বের করা এই ভিডিও বেশ কয়েকটা করছি, আপনারা দেখবেন, কয়েকটা ভিডিও দেখবেন। 840G6 আছে, G7 আছে, 830G5, সেদিন যে ফাইলটা করছিলাম এটা হলো 830G5 উপরে করা ছিল। তো এই ফাইলটা আপনি দেখবেন যে এই যে লেট ডিসপ্লে রিপেয়ার প্রসেস, তো এইখানে কিভাবে দুইটা ফাইলকে আলাদা আলাদা করতে হয় সেটা কিন্তু দেখাই দিছিলাম। তো দেখেন আপনারা যদি সেটা না দেখে থাকেন। তো এখন এখান থেকে দেখেন একটা জিনিস খুব ভালো করে দেখতে হবে, এই জায়গাটা যেন ভুল না হয়ে যায়। এখানে আমাদের অফসেট আছে 114, তারপরে 00320, এই অফসেটে আমি অবস্থান করছি, এই যে এখানে। তো এই যে 320, এই অফসেটটা বেশি আছে, এই অফসেটটা বেশি আছে এই কারণে আপনি যখন আমি ইউএফআই দিছিলাম তখন ওর যে সাইজ সেখানে দেওয়া ছিল 1000000 দেওয়া ছিল। আচ্ছা, আমি মিনিমাইজ করে আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি জায়গাটা কোন জায়গা। আমি ব্যাকআপ ফাইলে গেলাম, আমি ব্যাকআপ ফাইলে গিয়ে আমি যখন ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলসে এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এইখানে দেখেন 1000022, মানে 00। তো এটা হলো সাইজ এর বায়োস রিজিয়নের। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে আমাদের 320 অফসেট বেশি আছে, অফসেট, হ্যাঁ, এই অফসেটটা আমাদেরকে এক্সট্রা করে দিতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে যদি 1000000 দিই তাও কিন্তু হবে, অথবা আমরা উপর থেকে 320 অফসেট যদি ডিলিট করে দিই তাও হবে। তাহলে আমরা এখান থেকে 320 অফসেট দিয়ে দিলাম, গো করলাম, যেখানে আসছে এখান থেকে উপরে যা আছে সব ডিলিট করে দিতে হবে। তো তার আগে দেখতে হবে যে আমরা 320 অফসেট আছে কিনা, আচ্ছা এখানে ক্লিকটা আমার হয়েছে কিনা সঠিকভাবে। তো এখানে শিফট ধরে আমি টোটালটা কি করব, ডিলিট করব, আমার সিলেকশনটা 320 হয়েছে কিনা সেটা দেখব, এবং লাস্টে 1400000 হবে। দিস ইজ দ্য বায়োস রিজন। তো এইটা হলো বায়োস রিজন হয়ে গেল। এখন এটা যদি আমরা সেভ দিই, এটা হলো নেটের সেই U71, এটা যদি সেভ দিই তাহলে কিন্তু সেভ হয়ে গেল। তো হয়ে গেল, এটার ভিতরে কিন্তু বায়োস রিজনটা হয়ে গেছে অলরেডি। এই দেখেন 20 মেগাবাইট সাইজ হয়ে গেছে, এটা বায়োস রিজন হয়ে গেল। এখন এই ফাইলটার নিচের অংশ, মানে এই ফাইলটাতে মি রিজন ছিল, তো মি রিজনটা আপনারা দেখেন অন্য ভিডিওতে, কারণ 840G6, G7, 830G5 এগুলোর উপরে মিটাকেও বাইর করাটা আমি দেখাইছি। একই জিনিস বারবার না দেখায়, এখানে যে প্রসেসটা একটু যেহেতু আপডেট এবং একটু প্রবলেম হয়, যে ডিকম্প্রেসের সময় যে প্রবলেমটা হয়। তো এখন আমরা কি করব, যদি কোনো কারণে মি বাইর করতে আপনাদের অসুবিধা হয়, এরকম রিপোজিটরি প্যাক নিয়ে নেবেন সেই ভার্সনের। রিপোজিটরি প্যাকটা আমরা কিভাবে বুঝতে পারবো, এই যে ব্যাকআপ ফাইল দেখেন, অ্যানালাইজে যখন দেব তখন এইখানে ভার্সনটা একদম ক্লিয়ার দেখা দেবে 16.1, এবং এটা কর্পোরেট এলপি, এবং এটা ইনিশিয়ালাইজড ব্যবহৃত। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা ধারণা পাচ্ছি যে কর্পোরেট সিরিজের ল্যাপটপ এটা, এবং 16 সিরিজের এটার ভার্সন, মেজর মাইনর আমরা জানি, প্রথমেরটা মেজর, তারপরটা মাইনর, তারপরে হটফিক্স, তারপরে বিল্ড ভার্সন। তো এটা হলো এটার ভার্সন। তো এখন কি করতে হবে আমাদেরকে, এই ভার্সনের রিপোজিটরি প্যাক আমরা নিয়ে নেব, রিপোজিটরি প্যাক নিয়ে নিলেই হবে। তো এটা এখান থেকে নিলাম। এখন এই যে বায়োস রিজনটা আমরা বানাই ফেললাম, ধরেন এই যে এটা কিন্তু বায়োস রিজন হয়ে গেছে। তো সেই ফাইলটা আমি কেটে যেখানে রাখছি। ফাইল বিল্ড করতে গেলে আমাদেরকে এই ফিট টুলসটা ওপেন করতে হবে এবং সেই ফাইলটাকে ডিকম্প্রেস করতে হবে। তো এরকম ডিকম্প্রেস আমি করতে গেলাম, ডিকম্প্রেস করতে গেলে এই একটা এরর চলে আসলো। তো এখন আমি কি করব, এখন আমি রেফারেন্স বায়োস নেব, ঠিক আছে, যে বায়োসটা আমাকে হেল্প করবে ডিকম্প্রেস করার জন্য। আমি যেহেতু অফিসিয়াল সাইট থেকে কি করছি, ফাইল ডাউনলোড করছি, অথবা আমার কোনো প্রবলেম নাই, আমি রিজন অথবা বায়োস রিজনটাকে যখন রিপ্লেস করে দেব তখন কিন্তু একই কাজ হবে। দেখেন এখন এটা একটা আমার ক্লিন করা ফাইল, এটা আমার 840G9 আলাদা একটা ফাইল। তো এই ফাইলটা যখন আমি দিচ্ছি এটা ডিকম্প্রেস হয়ে যাচ্ছে। তো এইটাকে আমি কি করব, এইটা আমি জাস্ট কিচ্ছু করতে হয় না, এখানে দেখেন ইমেজ ডিকম্প্রেস সাকসেসফুলি,
এটা একটা আলাদা ফাইল। যদি কোনো কারণে এরকম হয় আপনার একটা ফাইল করতেছেন ডিকম্প্রেস এরর হচ্ছে, আপনি রেফারেন্স ফাইল দিয়ে আপনি কাজ করবেন, কোনো সমস্যা নাই। এরপরে ফাইলটা হয়ে গেল, ডিকম্প্রেস হয়ে গেল, জাস্ট সেভ বাটন দিয়ে আপনি বাড়ায় যান এখান থেকে, কাজ কিন্তু শেষ। এখন এই যে রিপোজিটরি প্যাক থেকে পাওয়া সেই 16 সিরিজের যেই রিপোজিটরি, এগুলো নেটে পাওয়া যায়, এগুলো আপনারা নেটে সার্চ করবেন, নেটেই পাবেন, কোনো অসুবিধা নাই। এইটা এবং এইটা, এই দুটাকে আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে। কন্ট্রোল সি করে আমরা চলে যাব এই যে ডিকম্প্রেস ফোল্ডারে। ডিকম্প্রেস ফোল্ডারে আসলে আমরা কোন দুটো জিনিস চেঞ্জ করব বলেন তো? আমরা চেঞ্জ করব এই যে বায়োস রিজিয়নটা। এ দেখেন 20 মেগাবাইট, আমি যে মানে বায়োস রিজিয়নটা নিয়ে আসছি 20 মেগাবাইট কেটে 49.5 মেগাবাইট থেকে, ওইটার সাইজ আর এটার সাইজ দেখেন সেম টু সেম মিলে গেছে। তো কত সহজ বুঝতে পারতেছেন, মানে একেবারে সহজ। তাহলে এই সহজ জিনিসটা যদি শেখা যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, এই প্রবলেমটা আপনিও সলভ করতে পারেন। তো বায়োস রিজিয়নটা যদি নষ্ট হয়ে যায়, যেটার কারণে যদি ল্যাপটপ নো পাওয়ার হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রবলেমটা সহজেই কী হবে, সলভ হয়ে যাবে। তো এইগুলো আমরা এখন রিপ্লেস করে দেবো। মিটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি, এই যে রিপোজিটরিটাকে দিয়ে দেবো। আর আপনারা জানেন যে বায়োস যখন ক্লিন করা হয়ে যায়, নতুন করে তৈরি করা হয়ে যায়, তখন কি হয়, তখন বায়োসটা কনফিগার হয়ে যাবে। এখন আমাদের যে ফাইলটা ইনিশিয়ালাইজ অবস্থায় তো আছে, এই যে এই ফাইলটা, তাহলে বায়োস রিজিয়নটাকে আমরা রিপ্লেস করলাম কোনটা, U71, এই ফাইলটাকে আমরা রিপ্লেস করে দিলাম। তো রিপ্লেস তো হয়ে গেছে, এখন আমাদেরকে এটাকে কি করতে হবে, এটাকে নতুন করে তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আবারও চলে যাব ফিট টুলসে। ফিট টুলসে যাওয়ার পরে আমরা এখন যে সেভ করা যে ফাইলটা ছিল আনটাইটেল ফাইল, সেই ফাইলটা এখানে ড্র্যাগ করে দেবো। বিল্ড ইমেজ দিলে ইমেজ ফাইল চলে আসবে, ইমেজ ফাইল। তো ইমেজ ফাইলটাকে আমরা কি করব, আমি প্লে করলাম, আমি দেখাই দিচ্ছি আগে, এটা হয়ে যাক। এই যে বিল্ড ইমেজ, এই যে মেসেজটা আসছে, এটা দেখে কোনো টেনশন করার কোনো কিছু নাই, এটা কোনো এররই না। এটা জাস্ট আমি মিনিমাইজ করে দিচ্ছি অথবা কেটে দিচ্ছি, এটা আমার দরকার নাই। ইমেজ বলে একটা ফাইল দিয়ে দিছি, এই ফাইলটাই হলো কিন্তু একদম ক্লিন একটা ফাইল। এই ফাইলটা যদি আপনি প্রোগ্রাম করেন তাহলে লেট ডিসপ্লে সমাধান হয়ে যাবে, আপনার ফ্যানের স্পিড যেটা বেড়ে গেছিলো সেটা সমাধান হয়ে যাবে, নো ডিসপ্লে থাকলে বায়োস যদি রিলেটেড ইস্যু হয় নো ডিসপ্লে সমাধান হয়ে যাবে, সব কিছুরই সমাধান হয়ে যাবে। আমরা দেখব যে ইমেজ ফাইলটা কি স্ট্যাটাসটা আছে। তো ইমেজ আমরা হচ্ছে কি করব, অ্যানালাইজারে যাব, দেব ইন্টার। এরপর আমরা দেখব যে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কনফিগার্ড হয়ে গেছে, দ্যাটস মিন আমার ক্লিন হয়ে গেছে বায়োসটা, একদম পরিপূর্ণভাবে এই ফাইলটা রেডি। এখন এই ফাইলটা যদি প্রোগ্রাম করা যায় তাহলে সেক্ষেত্রে ল্যাপটপ 100% ওকে হয়ে যাবে। তো বায়োস বিল্ডের সময় যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম, যখন অফিসিয়াল সাইট থেকে আমরা ফাইল ডাউনলোড করব, এই যে ভার্সনটা আছে, এই ভার্সনটা ইচ্ছা করলে আপনি আপডেটও নিতে পারেন অথবা যেটা থাকবে সেটাও নিতে পারেন। তো বায়োসের মধ্যে যখন আপনি সার্চ দিবেন তখন আপনার ভার্সনটা কত ছিল সেটা দেখতে পারবেন। সেক্ষেত্রে এই যে অফিসিয়াল সাইটে গিয়ে আমি একটু দেখাই দিচ্ছি, এখানে অফিসিয়াল সাইটে গিয়ে এখান থেকে যখন আমরা বায়োসটা, এখানে কত ভার্সন আছে, 1.17। যদি মনে হয় যে না ঠিক আছে, আমার যেটা প্রয়োজন, আমার যেটা ভার্সন ছিল আমি সেটা নেব, আপনি প্রিভিয়াস ভার্সন দিবেন, আপনি ভার্সন খুঁজে পেয়ে যাবেন যে 1.16। এখন 1.16ও নিতে পারেন, 1.17ও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে আইডিটা অবশ্যই আপনি দেখবেন এই আইডি চেঞ্জ হয়ে গেলে সমস্যা করে। তো এটা হলো বায়োস বিল্ড প্রসেস, খুব সহজ। এই পদ্ধতিতে এই বায়োসটা বিল্ড করা হয়েছে এবং ল্যাপটপটা হচ্ছে i7 12 জেনারেশনের ল্যাপটপ, ফাইনালি একদম রেডি, আপনাদেরকে দেখালাম। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইটাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন প্রথম ভিজিট করতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।